দুজন নারীর গল্প বলবো। একজন নারী অনেক বেশি গুণবান হওয়া সত্ত্বেও, ভালো কাজ করা সত্ত্বেও শেষ মুহূর্তে সে জাহান্নামের বার্তা পেয়েছে বা জাহান্নামে গিয়েছে। আরেকজন নারী অনেক পাপী হওয়া সত্ত্বেও কোনো একটা কাজের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বার্তা পেয়েছে, জান্নাতে গিয়েছে। প্রথমে যে নারীর কথা বলবো, তিনি অনেক গুণবান ছিলেন, তিনি অনেক পুণ্য করতেন, ভালো কাজ করতেন, কিন্তু তিনি একটা কাজ করেছিলেন। আর সেই কাজটা হচ্ছে, তিনি একবার একটা বিড়ালকে অনেক কষ্ট দিয়েছিলেন। সেই বিড়ালটা হয়তো তাকে খুব কষ্ট দিচ্ছিল বা তাকে তার কাছাকাছি ঘুরঘুর করছিল, তো সেই বিড়ালটাকে বেঁধে রাখলো। বেঁধে রাখার পর সেই বিড়ালটা তৃষ্ণায় বা ক্ষুধার্ত অবস্থায় খাবারের প্রত্যাশা করলো, কিন্তু সেই নারীটি, সেই মহিলাটি তাকে খাবার দিল না এবং তাকে ছেড়েও দিল না যে সে বাহিরে কোথাও যেয়ে কিছু খেয়ে নিবে। তারপর ওই বিড়ালটা একটা সময় পর মারা যায়। আর আল্লাহ তাআলা এই কারণে সেই মহিলাটাকে, সেই নারীটাকে, তার যেই ভালো কাজ ছিল সেগুলোকে পাশ কাটিয়ে বা সেগুলোকে আহ, চিন্তা না করে ওই খারাপ কাজটার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আর অন্যদিকে আরেকজন নারী, যিনি কিনা সমাজের চোখে ভালো ছিলেন না, পুণ্যবতী ছিলেন না, ভালো নারী ছিলেন না, পাপী একজন নারী ছিলেন, কিন্তু তিনি একবার কোনো একটা কুকুরের পানির তৃষ্ণা মিটিয়েছিলেন। অনেক বাধা সত্ত্বেও তিনি ওই কুকুরের পানির তৃষ্ণা বা ক্ষুধার তৃষ্ণাটাকে তিনি মেটানোর জন্য চেষ্টা করেছেন এবং সেটা মিটিয়েছেন। এবং এটা দেখে আল্লাহ তাআলা সেই নারীর, সেই মহিলার যত খারাপ কাজ ছিল সেগুলোকে তিনি ক্ষমা করে দিলেন এবং ওই মহিলাটিকে জান্নাতে দাখিল করলেন, জান্নাতে প্রবেশ করালেন। এইটা আমাদেরকে একটা মেসেজ দেয় যে আমরা অনেক ভালো কাজ করা সত্ত্বেও যদি আমরা কিছু কিছু ছোট এমন ভুল কাজ করি যার কারণে আমাদের সকল ভালো কাজই ম্লান হয়ে যেতে পারে। আবার অন্যদিকে আমরা যদি নিজেদেরকে অনেক খারাপ কাজের মধ্যে থাকার পরেও ছোট ছোট কিছু কাজ যেটা আল্লাহ তাআলা পছন্দ করবেন সেই কাজগুলোও যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে আমাদের যেই পাপ কাজগুলো আছে, অবশ্যই আমরা পাপ কাজ করব না, কিন্তু যদি করে ফেলি সেই পাপ কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং মনে রাখতে হবে, আল্লাহ তাআলার যে মাখলুকাতগুলো আছে সবার প্রতি আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করতে হবে। শুধুমাত্রই মানুষের প্রতি না, সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। এবং এটার রিওয়ার্ড আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই পাবো। মানুষের কাছ থেকে, পৃথিবীর কোনো কিছু থেকে প্রাপ্ত রিওয়ার্ড আমাদের যে পুণ্য বা আমাদের ভালো কাজ, সেটার সঠিক রিওয়ার্ড আমাদেরকে দিতে পারবে না।